এই তো সেদিন যশোর রোডের শতবর্ষী গাছের দেদার কর্তন শুরু হয়েছে। পরিবেশ এবং ইতিহাসের উপর গভীর আঘাত বলে মনে করেছেন পরিবেশবিদরা। ভারত বাংলাদেশ সংযুক্ত ঐতিহাসিক এই যশোর রোডে শতবর্ষী গাছগুলো নির্বিচারে কর্তন শুরু হয়েছে সম্প্রতি। দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো শুধু প্রকৃতির অমূল্য সম্পদ নয়, দেশ এবং দুই দেশের ইতিহাস ও সংস্কৃতির নিদর্শনও বটে, এমনটি জানিয়েছেন দুই দেশের পরিবেশবিদরা। স্থানীয় সূত্রে জানায়, রাস্তা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু পরিবেশবিদ এবং সাধারণ মানুষের একাংশ এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সময়। তাদের মতো এই গাছগুলো রাস্তার উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করত এবং ছায়া দিত, মায়া দিত ক্লান্ত পথচারীদের, এবং ছিল এক প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। পরিবেশবিদ সুমিতা দত্ত বলেন, এই গাছগুলো কাটা মানে শুধু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা নয়, বরং একটি প্রজন্মের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে মনে করেন তিনি। যে কবি আলেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এই গাছ ঘেরা পথকে কেন্দ্র করেই রচনা করেছিলেন, যা আজও মানবিকতার এক অনন্য বার্তা বহন করে। গাছ কাটার প্রতিবাদে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সময়। অনেকেই দাবি তুলেছেন রাস্তা উন্নয়ন হোক, তবে গাছ বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে হোক এই কাজ। তবে এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, জরাজীর্ণ, রুগ্ন এবং মরা গাছগুলোই অপসারণ করা হচ্ছে। এছাড়াও সড়কের পাশে বিভিন্ন সময় নতুন নতুন বৃক্ষরোপণ করে সবুজায়নে বা পরিবেশ রক্ষায় কাজ করছে বন বিভাগ সহ উপজেলা প্রশাসন। সড়কে অনেক গাছ মরে গেছে, সেই গাছগুলো কেটে নিতে রাস্তা অনেক বড় হবে, মানুষের উপকার হবে, মানুষ অনেক মারা যায় এই গাছের জন্য। দীর্ঘদিন এই গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়, বিভিন্ন সময় পথচারী বা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আহত এবং নিহত হচ্ছিলেন, ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তারা অবরুদ্ধ হচ্ছে পথ। দাবি জানান তারা। গাছ আছে, বেটা ছিল, রিক্সির গাছ রিক্সি হয়ে যাচ্ছে, এই জন্য কাটার দরকার অবশ্যই। শিক্ষক ডাল আছে, এ ডাল আছে, জেলা পরিষদের গাছ তো জেলা পরিষদের আবেদন নিতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার নাজির হাসান জানান, কর্তৃপক্ষের নির্দেশনা জনস্বার্থে অপসারণ শুরু করা হয়েছে, জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা হচ্ছে। এছাড়াও সড়কের দুপাশে বন বিভাগ সহ বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে গাছ রোপণ প্রক্রিয়া চলমান আছে। পরিবেশ রক্ষায় বা পরিবেশের বিষয়টি মাথায় রেখেই বিশেষ করে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর সহ এই বন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।